নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ বিশ্ব বিপ্লবী যে দিবস পালন করা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে রাজ্যেও আজ দেখা গেছে ছাত্র যুব ভবনে এই দিনটি উদযাপন করতে। মূলত চেয়েছিলেন একজন আর্জেন্টিনীয় মার্ক্সবাদী বিপ্লবী চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, অন্যদিকে কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। তার নাম ছিল অর্নেস্তো গেভারা দে লা সের্না। তবে তিনি সারা বিশ্বে লাচে বা একমাত্র চে নামেই পরিচিত। মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি একটি সর্বজনীন সাংস্কৃতিক প্রতীক এবং একজন জনপ্রিয় সাংস্কৃতিক বিশ্ব প্রতীকে পরিণত হয়েছে। সিপিএম এর পক্ষ থেকেই প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়। তবে আজকে দেখা গেল ছাত্র যুব ভবনে অর্থাৎ আগরতলা মেলার মাঠ স্থিত এই ভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে একে স্মরণ করা হয় এবং এই স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কি বলছেন ছাত্র যুব নেতা শোনাচ্ছি। তারপর থেকে দীর্ঘদিন পর তার মৃতদেহ উদ্ধার হয়, যার ফলে আমরা চে গুয়েভারার জন্মদিনটাই বিশ্ব বিপ্লবীর জন্মদিন গোটা দেশে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং আমাদের রাজ্যে টিএসইউটিএফ সহ আমরা উদযাপন করি। নানা কর্মসূচির মধ্য দিয়েই মূলত আমাদের মতাদর্শগতভাবে নিজেদেরকে সমৃদ্ধ করার প্রশ্নেই চে গুয়েভারা আমাদের কাছে একটা অন্যতম চেতনার নাম। আজকেও ডিএফআই সদর বিভাগের একটা হলসভা আছে। আমি আশা করব সবাই এই হলসভাতে উপস্থিত থাকবেন। গোটা পৃথিবী জুড়ে একটা অন্যতম বিপ্লবীর নাম হচ্ছে চে গুয়েভারা। একটা দেশে জন্মগ্রহণ করেন, একটা দেশে বিপ্লবে ব্যর্থ হন, আরেকটা দেশে বিপ্লবে গিয়ে সফল হন, সেখানে মন্ত্রিত্ব, ব্যাংকের চেয়ারম্যান, অসংখ্য পদ মানে তিনি ছিলেন, সেই পদে মন্ত্রিত্ব পেয়েছিলেন। সেই মন্ত্রিত্ব, চেয়ারম্যানের পদ, ব্যাংকের চেয়ারম্যানের পদ ত্যাগ করে আরেকটা দেশে ছুটে গিয়েছিলেন বিপ্লবের জন্য। পৃথিবীতে যেখানেই শোষণ, যেখানে নিপীড়িত মানুষের কাতর যন্ত্রণা, সেখানেই চে গুয়েভারা ছুটে গিয়েছিলেন সেই বিপ্লবের জন্য, সমাজ পরিবর্তনের জন্য। আমরা যারা আজকে বামপন্থী ছাত্র যুব আন্দোলন করি, এসএফআই ডিএফআই, আমরাও এই সমাজ বদলের স্বপ্ন দেখি। ফলে আমাদের স্বপ্নে চে গুয়েভারা একটা অন্যতম নাম। চে গুয়েভারা হচ্ছেন আমাদের সামনে একটা শিক্ষার নাম, যে কিভাবে মানুষের জন্য এক দেশ থেকে আরেক দেশে শোষণ থেকে মুক্ত করার জন্য শোষিত মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন, নিপীড়িত মানুষের কাছে পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন। এর থেকে শিক্ষা নিয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে, যে ভারতবর্ষে প্রতিদিন মানুষে মানুষে বিভাজন তৈরি করা হচ্ছেন সরকারের দিক থেকে, শাসকের দিক থেকে। যে দেশে এখনো অনাহার, অর্ধাহার দেশের বেশিরভাগ মানুষ, যে দেশে এখনো দেশের বেশিরভাগ মানুষ তার মানে ন্যূনতম কাজের অধিকার নেই, খাদ্যের অধিকার নেই, স্বাস্থ্যের অধিকার নেই, এরকম একটা দেশ ভারতবর্ষ। সেই দেশে নিপীড়িত মানুষের জন্য যে লড়াই আমরা করছি, এই লড়াইকে আরো তীব্র করা, এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যে চেষ্টা করছে, সেই ক্ষেত্রেও আমাদের বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করার প্রশ্নে চে গুয়েভারা হচ্ছে আমাদের মতাদর্শকে শানিত করার অন্যতম নাম। এই কারণেই চে গুয়েভারাকে আমরা প্রতি বছর পালন করি এবং আমরা চে গুয়েভারার জন্মদিনে আমরা শপথ নিতে চাই যে আমাদের দেশের নিপীড়িত মানুষের পাশে তাদেরকে ঐক্যবদ্ধ করা, খেটে খাওয়া। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়েছে ডিওয়াইএফআই রাজ্য কমিটির উদ্যোগে। প্রত্যেক বছরে পালন করা হয়। তবে অন্যদিকে জীবনী এবং তার মতাদর্শ সবটা বিষয়ে আজ আলোচনা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।